চব্বার বলি খেলার এই চিরচেনা আমেজ চট্টগ্রামের আত্মার সাথে মিশে আছে। 117 বছর ধরে টিকে থাকা এই ঐতিহ্য শুধু একটি কুস্তি প্রতিযোগিতা নয়, এটি আমাদের বীরত্ব ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। লালদিঘির ময়দানে ডাকের বাদ্য আর বল্যার সেই হুঙ্কার পুরা চট্টগ্রামকে এক অনন্য উৎসবে মাতিয়ে তোলে। চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলার এই মিলন মেলা যুগ যুগ ধরে আমাদের শেকড়কে মনে করিয়ে দেয়। 1909 সালে আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে এই খেলার সূচনা করেন। খেলাকে কেন্দ্র করে বসা 3 দিনের মেলাটি চট্টগ্রামের অন্যতম বৃহৎ লোকজ মেলায় পরিণত হয়েছে। কোনো কৃত্রিম সরঞ্জাম ছাড়াই কেবল শারীরিক শক্তি আর কৌশলের এই লড়াই দেখতে এখনো লক্ষাধিক মানুষ সমাগম ঘটে। বংশ পরক্রমায় এই উৎসব এভাবে আমাদের গর্বের প্রতীক হয়ে টিকে থাকুক। চট্টগ্রামের এই লালদিঘির মাঠ আবারও মুখরিত হোক ঐতিহ্যের জয়গানে। এবার জব্বরের বলি খেলা হচ্ছে 2 দিন, অন্যান্য সময় 3 দিন হলেও এবারে জব্বর বলি খেলা হচ্ছে 2 দিন। আমি দিনের বেলায় গেছি, এই সময় ভিড় একটু কম ছিল। আসরের পর থেকে রাত পর্যন্ত এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই থাকে না, এমন মানুষ হয়, বেশি মানুষ হয় জব্বরের বলি খেলায়। আমি এই জন্য দিনের 11টা সাড়ে 11টার দিকে গেছি, একটু জ্যাম কম ছিল, ঘুরে আসলাম। ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা প্রতি বছর এমনি দেখতে না গেলেও ভালো লাগে না, দেখতে হলেও যেতে হয়, এই আর কি। এমনি 3 দিন হলেও এখানে কিন্তু মানুষ আগে 2 দিন আগে থেকে বসে, আবার দেখা যাচ্ছে আজকে আর কালকে 2 দিন, এরপরে দেখা যাচ্ছে আরও 2 দিন তুলতে তুলতে হয়ে যায়। এভাবে করে 4 দিন, ওরা 4-5 দিন বসে ফেলে, এই আর কি। এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। প্রায় চট্টগ্রামের প্রতিটি মানুষই এই বলি খেলা মিস করে না। ভাবা যায় সাধারণ একটা বলি খেলা আজকে 117 বছর ধরে চলতেছে, এটা কিভাবে সম্ভব? যে কোনো কিছু আসলে টিকে গেলে সেটা টিকে যায়। অনেক সময় অনেক আয়োজন করেও কিন্তু অনেক কিছু আমরা পরিকল্পনা করি যেটা যুগ যুগ টিকবে, আসলে টিকে না। অনেক